নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছে। ভালো থাকতে হবে। ভালো থাকার কৌশল জ্যোতিষশাস্ত্রের মধ্যে অনেক পদ্ধতি আছে। মূল কথা হলো নিজেকে ভালো থাকার জন্যে প্রতিদিন বলতে থাকুন, সকালে উঠে ভালো আছি, ভালো আছি, ভালো থাকবো। বলতে বলতে আপনার মধ্যে সেই ভালোটা সৃষ্টি হয়ে যাবে। দুঃখ কষ্ট যন্ত্রণা সবার ক্ষেত্রে থাকতেই পারে, কম বেশি। আমরা পৃথিবীর সাথে বাস করি, গ্রহদের প্রভাব আমাদের নিতে হবে। বাস্তু এই অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যে বাস্তু সাবজেক্টের কানেকশন তন্ত্রের সঙ্গে প্রত্যেক সঙ্গে কানেকশন আছে। আপনার রাশি যাই হোক, লগ্ন যাই হোক, হয়তো অনেকে জানেন আমার রাশি কি, লগ্ন কি। বাড়ি করতে যাচ্ছেন, বাড়িটা বাস্তব মেনে একটু করুন। আমি কিছু বাস্তব অনেক ভিডিও দিয়েছি, নিজেরা দেখে নেবেন। আপনার ক্ষেত্রে বাড়ি করার আগে একটা পদ্ধতি জানবেন। জলাশয় জায়গা বাড়ি করা অনেকটা বিপজ্জনক। বাস্তু করার আগে বাড়িটা সেই বাস্তু দেখতে হবে যে আমি যখন বাড়ি করবো, বাড়িটা করার সেই চারটে দিক ঠিক আছে তো, সমান আছে তো, কোনো জায়গায় কাটিং নেই তো। বাস্তুর বিভিন্ন যে বাস্তুর দাগ যে জায়গা আছে, ভূমিটা কোনোটা দেখা যাচ্ছে মানে গোমুখী বাস্তু, মানে গরুর দিক যেরকম দেখতে ওরকমভাবে বাস্তু ত্রিকোণ, কোনটা দেখা যাচ্ছে সিংহমুখী সিংহাকার, কোনটা ঢোলাকার। এই যে বাস্তুর কাটিং হয়ে গেলে তাহলে সেই জায়গায় বাড়ি করলে আপনার জীবন অনেক সমস্যা আসতে পারে। তার সাথে যোগ তিথি মেনে বাড়ি করতে হবে। বাস্তু বিজ্ঞান শাস্ত্রের সঙ্গে যুক্ত। সূর্যের 7টা রং আমাদের ফার্স্ট টাইমই গ্রিন কালারের যে সৌন্দর্য গোলাপি লাল রং ঠিক বাস্তুর ঈশানকোণেই পড়ে যায়। সূর্য যে আমাদের পূর্ব দিকে 90 ডিগ্রি সূর্য ওঠে, তাহলে আমার ফার্স্ট রং পূর্ব দিক থেকে সেই ঈশানকোণেই থাকে। সেই ঈশানকোণ থেকে, সেই সূর্যের রশ্মি থেকে যে ওখানে নেগেটিভ শক্তি, যদি আপনার পাশে কোনো দুর্গন্ধি গ্যাস ওখানে থাকে, সেটা সূর্যের পড়ার সঙ্গে সঙ্গে বাতাসের সাহায্যে বাড়িময় করে দেয়। সেটাকে বলা নেগেটিভ শক্তি। বাস্তুর মধ্যে নিজের দোষে নিজে কিছু বাস্তু খারাপ হয়ে যায়। অনেকে করে ফেলেছে, অনেকে বাড়ি করেনি, তাদের ক্ষেত্রে বলছি এই যে বাস্তুর দিকটা একটু ভালো করে লক্ষ্য করে দেখে নিন। উত্তর পূর্ব কোণ অনেকে জানে না কি কোণ, ঈশান কোণ। ওখানে স্থান হলো দেবগুরু বৃহস্পতি স্থান, শিব ঈশ্বর মানে ঈশান। পূর্ব দিক 90 ডিগ্রি সূর্য ওঠে, 45 ডিগ্রি ঈশান কোণ বলা হয়। ক্রাম্পাসে মাইপে দেখতে পারবেন, যে দিক নির্ণয় সঠিক করে নিতে পারবেন। পূর্ব দক্ষিণ কোণ 130-35 ডিগ্রি অগ্নিকোণ বলা হয়। শুক্রের স্থান, দৈত্য শুক্রের স্থান। দক্ষিণ দিক 180 ডিগ্রি মঙ্গলের স্থান। নৈঋত্য কোণ 225-20 ডিগ্রি রাহু স্থান, দৈত্যরা রাহু, ওখানে পিতৃস্থানও বলা হয়। পশ্চিম দিক 270 ডিগ্রি শনি স্থান। আর বায়ুকোণ চন্দ্রস্থান 315 থেকে 10 ডিগ্রির মধ্যে বলা হয় বায়ুকোণ চন্দ্রস্থান। এর খুবই অনেক দেবতার বাস আছে। যেমন পূর্ব দিকে সূর্যের পাশে ইন্দ্র, তার পাশে আবার জয়ন্ত। উত্তর দিকে 0 ডিগ্রি যেমন কুবির, কুবিরের ম্যানেজার ভল্লাট। পশ্চিম দিকে বরুণ দেবতা। এই ধরনের 64 দেবতার বাস আছে, 64 যোগিনীর বাস আছে। তেমন অনেক দিকও আছে। এ সম্পর্কে জ্যোতিষ শাস্ত্রের মধ্যে অনেক কিছু ফর্মুলা আছে। সিম্পল যারা সাধারণ মানুষ, তাদের জন্য এই 10 দিক পাল বলা হয়। এই 10টা দিককে নির্ণয় করে আপনি বাড়ি তৈরি করুন। 4টে কোণ সবচেয়ে ইম্পর্টেন্ট। ওখান থেকে 4টে কোণ বাদ দেবেন। কোনো রকম বাথরুম, সিঁড়ি, গেট কোনো মতে করবে না। যারা নতুন বাড়ি করতে যাচ্ছেন তাদের পক্ষে বলছি, যথেষ্ট আপনার জীবনে ভালো আসবে। যদি 4টে কোণ, কোনো কোণে পায়খানা, বাথরুম, সিঁড়ি, গেট হয়ে যায়, আপনার বাস্তুদোষ সৃষ্টি হয়ে যাবে। এই বাস্তুদোষ হলে আপনার জীবনে সেই নেগেটিভ প্রভাব ভুগতে হবে। অর্থহানি, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, শত্রুতা, মামলা মোকদ্দমা, শারীরিক কষ্ট, রোগ শোক ব্যাধি হতেই থাকবে। অনেকের ক্ষেত্রে অনেকে কালচার করে যে আমার অমুক ব্যক্তি ক্ষতি করে দিয়েছে। তারা আমার অনেক কমেন্টে ফোন আসে যে অনেক ব্যক্তি ক্ষতি করেছে, আমার বাস্তু নষ্ট করে দিয়েছে, আমার বাড়ি ক্ষতি করে দিয়েছে। অনেকে ঘরে এটা সেটা বিশ্বাস করে,
গিয়ে বলে থাকি যে হ্যাঁ উনি তোমার ক্ষতি করে দিয়েছে, ধারণাটা সম্পূর্ণ ভুল তত্ত্ব। আপনার বাস্তব আপনি নিজেই ক্ষতি করেছেন। আগুনের জায়গায় আগুন, জলের জায়গায় জল, বাতাসের জায়গায় বাতাস। এই যে পঞ্চতত্ত্ব, যদি আমাদের মূল হচ্ছে বাতাস, আমার বাড়ির মধ্যে যদি ঠিক মতো না চলাচল করে, সূর্যের কিরণ ঠিক মতো সেই বাস্তুর মধ্যে প্রবেশ করতে পারে, তাহলে আপনার বাস্তব সৃষ্টি হবে। নেগেটিভ পয়েন্ট এইগুলো আপনার জীবনে ঘটতেই পারে। আগেকার যুগে ছিল রাজাদের বাড়ি একটা, মানে বসার জায়গায় একটা, অতিথিশালা একটা, কিচেন ঘর মানে খাওয়ার জায়গায় একটা, গোশালা একটা, ঠাকুরের মন্দির একটা। এই তখনকার দিনে এই ধরনের ফর্মুলা ছিল। তখন বাস্তুশাস্ত্র ছিল, সেখান থেকে বাস্তুশাস্ত্র শুরু হয়েছে। বিশ্বকর্মা প্রকাশ, লঙ্কাদ্বীপ সৃষ্টি করেছিল বিশ্বকর্মা দেবতাদের আদেশে। তাই রাবণ রাজার 10টা গেট ছিল চতুর্দিকে। কোন গেটটা কেমন পয়েন্টে সেইভাবে ছিল। প্রত্যেক গেটের একটা বড় ভূমিকা আছে। যেমন এখনকার দিনে আমরা দরজা সেকেন্ড করে ফেলি। মূল গেট যে মুখ সম্মুখ দরজা, এর বিরাট একটা ভূমিকা। এই যে বাড়ির রং, এর একটা বিরাট ভূমিকা আছে। বাস্তুশাস্ত্র মেনে বাড়ি আর 10 বছর পরে দেখবে প্রায় বাড়ি বাস্তু মেনে করছে। যেমন জয়পুর এলাকা জ্যোতিষশাস্ত্র মেনে, বাস্তুশাস্ত্র মেনে, মানে 3 ভাগ বাড়ি জয়পুর এলাকায় হয়েছে। দিল্লি, বোম্বাই, কলকাতার মধ্যে শুরু হয়েছে। আস্তে আস্তে দিকে দিকে পাড়া গায়ে ওই ধরনের মানে জানতে জানতে জানা শিখে যাবে। তার জন্য উন্নতি হবে। আগেকার দিনে মানুষের অভাব ছিল, প্রচুর অর্থের কষ্ট ছিল। তখন কি মানুষ চাষবাস ছিল না? অবশ্যই ছিল। এখন কেন উন্নতি হচ্ছে? আস্তে আস্তে দিকে দিকে উন্নতির রাস্তা। সব কিছু মানে সৃষ্টির মূল হচ্ছে বিজ্ঞানের যে সূত্রগুলো, বাস্তুর সঙ্গে কানেকশন। সেইগুলো আমরা যে ঠিকঠাক করতে পারি, তাহলে আমাদের জীবনে সুপ্রভাব অবশ্যই আসতে বাধ্য হবে। তেমন অনেকে বাস্তব কিছু ভুল করেছে, অবশ্যই ঠিক করা যায়। ফেংশুই মতে বাস্তুশাস্ত্র ঠিক করা যায়। আর কিছু নেগেটিভ বাস্তুর মধ্যে কিছু গাছ অজান্তে থেকেই যায়, তার জন্য কিছু নেগেটিভ হয়। আবার এমনই গাছ বাড়ির মধ্যে রাখা যায় জীবনের সুপ্রভাব আসতে পারে। যেমন আমি জবা ফুল গাছের কথা বলবো। জবা ফুল গাছটা হচ্ছে বাড়ির মধ্যে সবচেয়ে সুপ্রভাব দেয়। কেন? জবা হচ্ছে লাল। যেমন সূর্যের মন্ত্র জপ করার সময় আমরা জবা কুসুমাং শঙ্কাসন বলি, তেমন জবা হচ্ছে আমার মায়ের চরণে দেওয়া হয়, সূর্যদেবকে আহ্বান করা হয়। জবা ফুল বিজ্ঞান শাস্ত্র অনুযায়ী বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধ তৈরি হয়, স্কিনের কাজ হয়, চুলের কাজে লাগে। এখন জবা ফুল গাছটা আমাদের বাড়ির মধ্যে এমনিতেই সর্বদিক থেকে উপকার। তেমন এমন কোনো গাছ আছে আমার বাস্তব ক্ষতি হতে পারে। তাই বাস্তু সাবজেক্টের বিভিন্ন তত্ত্ব আছে। আমার বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমি আমার মন যায় মতো বিভিন্ন তত্ত্ব দিয়েছি, আরও দিয়ে যাব। কিছু প্রতিকারও বলে যাচ্ছি, না ভেঙে কিছু প্রতিকার ভালো থাকার জন্য। আপনার যে বাড়ি তৈরি করার বিভিন্ন মানে আমার বাস্তুর ভিডিওর মাধ্যমে ড্রয়িং দেখিয়েছি, সেইভাবে ভিডিওকে চার্জ করে দেখুন যে আপনার বাড়ি ঠিক আছে কিনা ভুল আছে, কেন ক্ষতি হচ্ছে জানতে পারবেন, শিখতে পারবেন, অপরের জানার সুযোগ করে দেবেন। এখন আজ একটা বিষয় আমি কিছু বাস্তব দিক নিয়ে বললাম। কোন নিয়ে বললাম? যে কোন 4টে কোণকে আমাদের বাঁচাতে হবে। অনেকের করে ফেলেছে, তার প্রতিকারও আছে। যদি কারা বাস্তু ঠিক করতে চান আমার ফোনে যোগাযোগ করবেন অনলাইনে, আমি সেটাকে প্রেডিকশন করে বলে দেবো কী করতে হবে। আমি অ্যাস্ট্রোলজি, বাস্তু এবং তন্ত্র সব কিছু করি, এবং আপনার সমস্যা সমাধান করার জ্যোতিষশাস্ত্রের অনেক পদ্ধতি আছে, দিয়ে থাকি। কিছু ভিডিওর মাধ্যমে দিই। যারা আমার কাছে আসতে চায় আসুক, পূর্ণ হয় প্রতিকার জানাবো। যারা অনলাইনে করতে চান তাদেরকেও আমি পূর্ণ প্রতিকারটা জানাবো, কীভাবে আপনি ভালো থাকতে পারেন এবং না ভেঙে কিছু প্রতিকার করা। কিন্তু আমি বলে দিই, অনেক অসাধু ব্যবসায়ী আছে, আপনি সাংকনে পাইকারি আদম করেছেন, বলছে ভাঙতে হবে না, আমি তন্ত্র করে ঠিক করে দেবো। প্রচুর টাকা খরচা করে আমি বাড়িতে গিয়েছি, ঠিক করতে পারিনি, হয় না ওটা। এই কারণে আপনি কি করবেন, সঠিক দিশাটা নিচে চাষ করবেন। পরবর্তী অংশে নতুন কোন তত্ত্ব নিয়ে আপনার সামনে হাজির হব। সঞ্জয় মন্ডল, অ্যাস্ট্রোলজি। ভালো থাকবেন, নমস্কার।